এই গত 53 বছরে দেখি নাই। আজ পর্যন্ত শেখ হাসিনা সরকার কি পরিমাণ দুর্নীতি করেছে তা এই দুর্নীতিবাজ আসিফকে অবিলম্বে গ্রেফতার করার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে তার গ্রেফতার দাবি করছে এবং এই দুর্নীতিবাজকে অবিলম্বে মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে এবং অবিলম্বে জাতীয় নির্বাচন এবং আমাদের মঞ্জুরত্ব মামলা মোট 43টি মামলা হয়েছে। আজ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে তার দুর্নীতি, তার অপরাজনীতি, তার খুন সম্পর্কে কোন তদন্ত কমিশন এই সরকার গঠন করতে পারে নাই এবং করে নাই। জাতিসংঘ তদন্ত করে 1400 মানুষের জীবনের বিনিময়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই দেশের ছাত্র জনতা। অথচ এই সরকার আজ পর্যন্ত যে সমস্ত আমাদের সোনার চাঁদ ছেলেরা আহত অবস্থায় এখনো 9 মাস পরেও হাসপাতালে আহাজারি করছে, হাসপাতালের বেডে বসে কাতরাচ্ছে, এই সরকার তাদের সুষ্ঠু চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে। যারা আত্মহত্যা দিয়েছে 1400, জাতিসংঘ বলেছে 1400, সেই 1400 হত্যার বিরুদ্ধে আজ পর্যন্ত সরকার একটা মামলা পর্যন্ত করেনি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, স্যার আপনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো বিতর্ক নাই, তবে আপনি এইসব ভেজালের মধ্যে যায় না। টাউন পার্টনারের কথা শুনি, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন। আমি শেখ হাসিনাকে বলেছিলাম যে তুমি দেশমাতা খালেদা জিয়ার সাথে বৈঠক করে এই 24 সালের নির্বাচনটা সুষ্ঠু করবো, তা নইলে আওয়ামী লীগের নাম এই দেশে থাকবে না। কেন বলেছিলাম? কোন ফ্যাসিস্টের দল থাকে না, হিটলারের নাৎসি পার্টি নাই, সাদ্দামের বাদ পার্টি নাই, গাদ্দাফির গ্রিন পার্টি নাই। পৃথিবীর ইতিহাসে কোন ফ্যাসিস্টের, ওই নমরুদের যে দল ছিল সে পার্টিও নাই। আমি শুধু একটুখানি কথা বলতে চাই যে আজকে অনেক রকমের কথা উঠছে। নারী কমিশন সুপারিশ করেছে কাবিন ছাড়াই থাকা যাবে, বিয়ে করা যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আমেরিকাতে রাশিয়ান মেয়ে বিয়ে করেছিলেন, তখন ধর্মান্তরিত হয়েছিলেন। কলিমুল্লাহ স্যার বলেছে যে আপনি সেই ধর্মান্তরিত যে হয়েছিলেন আবার মুসলমান হয়েছেন কিনা। এই ধরনের নানা কথা উঠবে স্যার, নানা রকমের ঝামেলায় পড়বে। এই স্বাধীনতার পরে 53-54 বছরে কোন সরকার সম্মান এবং ইজ্জতের সাথে এবং স্বাভাবিকভাবে যাইতে পারে নাই। প্রথম সরকার তাজউদ্দিন সরকার প্রধান বেইজ্জতি ভাবে গিয়েছে, পরবর্তীতে আসছে শেখ মুজিব বেইজ্জতি ভাবে গিয়েছে, তারপরে আসছে খন্দকার মোশতাক বেইজ্জতি ভাবে গিয়েছে, তারপরে আসছে আবু সাদাত মোহাম্মদ সাহেব বেইজ্জতি ভাবে গিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছেন, তারপরে এসেছেন মাঝখানে খন্দকার মোশতাক বেইজ্জতিতে গিয়েছেন, তারপরে বিচারপতি সাত্তার বেইজ্জতির সাথে গিয়েছে, হুসেন মোহাম্মদ এরশাদ বেইজ্জতির সাথে গিয়েছে, বেগম খালেদা জিয়া 2001 সালে বেইজ্জতির সাথে গিয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমার ভয় হয় আপনার মতো এরকম সম্মানী লোক এই দেশ থেকে বেইজ্জতি ভাবে আপনি যাবেন, এটা আমরা কাম্য না। আপনি অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করেন, জাতীয় নির্বাচনের তারিখ 3 তারিখ ঘোষণা করেন এবং তার ডিসেম্বরের মধ্যে হতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরে আসা। আজকে ইশাকের মতো একটা বাচ্চা রায় হয়েছে